এখানে দুটো ইস্যু আছে। ইস্যুটা হচ্ছে আমি ধরেন একটা রিলস করলাম, তো রিলস করার সময় আমি কিন্তু মুখে এক্সপ্রেশন দিচ্ছি, ডায়লগ দিচ্ছি। এখন এটা দর্শকের দায়িত্ব, ওরা আমার মুখ দেখবে না অন্য কিছু দেখবে। সো ওই জায়গাটা থেকে আমি কি পড়েছি কি পড়ি নাই সেটা আলোচ্য বিষয় না হওয়াটাই ভালো। ওই একই কথাটা আমি ঘুরে ফিরে বলবো। ক্রিকেট খেলতে গেছে, এখন কেউ যদি ক্রিকেট খেলার চেয়ে অন্য কিছু খেলাধুলা বেশি দেখায় বা অন্যভাবে দেখায়, আপনারা যদি ওটা নিয়ে চর্চা করেন তাহলে তো ওর ওই ইচ্ছাটা আপনারা পূরণ করে দিলেন। আর দ্বিতীয়ত হচ্ছে যারা দর্শক হিসেবে যাচ্ছে বা আপনারা যারা যাচ্ছেন, খেলাটাতেই মনোযোগ দেন, কারণ ওটা তো খেলার জন্য সেলিব্রিটিদের একটা ক্রিকেট লিগ। সো খেলাটার চেয়ে আমার কাছে মনে হয় ভিন্ন বিষয় নিয়ে আলাপটা বেশি হয়ে গেছে, যেটা উচিত না। আসলে যে কোনো কিছু আমি যখন মূল ফোকাস থেকে আমার দৃষ্টিটা সরিয়ে ফেলি তখন কিন্তু মূল ফোকাসটা প্রাধান্য কম পায়, ওটা কিন্তু খারাপ। কারণ অনেক কোটি কোটি টাকা ওখানে লগ্নি করা হয়েছে, সো ওই টাকাটাও তো যারা ব্যবসা করছে তাদের উঠে আসতে হবে না, ব্যাহত হচ্ছে তো জিনিসটা। এটা আজকে আমি দেখলাম ও যদি আইন ভাঙে, আইন বহির্ভূত কোনো কাজ করে, দেশের আইনকে অবজ্ঞা করে, অবশ্যই তাকে আইনের আওতায় নেওয়া উচিত। কিন্তু শিল্পী হিসেবে আমি খুবই উদ্বিগ্ন, আমি এটা আমার ভালো লাগেনি। তারপরেও দেশের আইনের প্রতি আমার শ্রদ্ধা আছে, এটা বাংলাদেশে আইন প্রয়োগকারী সংস্থা দেখবে, তাদের প্রতি আমার আস্থা আছে, এবং আমি এটাও বিশ্বাস করি নুসরাত ফারিয়া ন্যায় বিচার পাবে। আমি কি সিঙ্গেল নাকি? দেখেন, দুনিয়াতে আসছি একা, যাবো একা, সো সেই হিসেবে তো আমরা সবাই একা। কিছু কথা থাক না গোপন, আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে। জাতি তো অনেক কিছুই জানতে চায়, জাতি আরও অনেক কিছু জানতে চায়, এগুলো আমার বলা উচিত হবে না। আমি নাই একেবারে বলি নেই, আছে এটাও বলি নেই। সে যদি থেকে থাকে তাহলে ওর একটাই তো কাজ, আমাকে ভালোবাসা। হ্যাঁ, মানে একটা কি হয়, একটা মুরগি কি করে, ককরকর করে আর ডিম পাড়ে। একটা বউ কি করে, ঘর কন্যা করে, জামাইয়ের সেবা যত্ন করে। তো একটা গার্লফ্রেন্ড কি করে, তার বয়ফ্রেন্ডকে ভালোবাসে অথবা পেইন দেয়। চঞ্চলতা এটা প্রাকৃতিক, এটা জেনেটিক্যাল। এটা কি একটা স্থির মানুষকে আপনি অস্থির বানাতে পারবেন না, একটা অস্থির মানুষকে পিটায়ও আপনি কিন্তু স্থির বানাতে পারবেন না। তো সেক্ষেত্রে আমি আসলেই অস্থির কিনা এটা আপনারা জানেন, আমি জানি না, বাট আমি যেমন আছি আমি খুব ভালো আছি, আমি আজীবন এইভাবেই থাকতে চাই। না, আসলে আমার ক্যারিয়ারটা খুবই ইন্টারেস্টিং, এটা অনেকেই জানে। লিফট থেকে আমাকে অমিতাভ রেজা অফার দিয়ে আমাকে মডেলিংয়ে নিয়ে আসেন, মডেলিং দিয়ে আমার যাত্রা শুরু। আমি বেশ কয়েক মাস মডেলিংই করি, এরপর ধাপে ধাপে একজন আমাকে অভিনয় ডেকেছে, একজন আমাকে উপস্থাপনায় ডেকেছে, এমন করতে করতে তারপরে দেখা গেছে আজকে আমি আপনাদের ইন্টু হয়ে গেছি। আমি মানুষের মতো মানুষ হতে চেয়েছি। দর্শকদের বলবো, বাংলা সংস্কৃতি, আমরা চেষ্টা করছি বাংলা সংস্কৃতিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে। আপনারা সবাই বাংলা সংস্কৃতির সাথে থাকবেন, আমাদের কাজগুলো দেখবেন, আমাদেরকে সমর্থন করবেন। ধন্যবাদ।